আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্রক্সি কিন্তু আমাদের লাইফে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আমরা বিভিন্ন কাজ করতে কিন্তু ফ্রক্সি ইউজ করে থাকি। আমাদের ফ্রক্সি যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আমরা কাজ করে অনেক বেশি মজা পাই। আমাদের ফ্রক্সি যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা কাজ করে এখানে মজা পাই না। সেটা সার্ভে, সিপি বা যেকোনো সাইট হোক না কেন, ফ্রক্সি মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস। আপনার ফ্রক্সি যদি ভালো হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পয়েন্ট মিস থেকে শুরু করে আরও যে ইস্যুগুলো এগুলো কম হবে। ফ্রক্সির স্পিড ভালো হলে আপনি ইউজ করে এটাকে মজা পাবেন। প্লাস আপনি যে কাজই করেন না কেন সেটাতে অন্য লেভেলের একটা এক্সপেরিয়েন্স দিবে নোভাডা ফক্সি। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব নোভাডা ফক্সি নিয়ে। এটার প্রাইস এবং সবকিছু ডিটেইলসে দেখব এবং এই ফক্সি কিভাবে ইউজ করলে আপনার জন্য ভালো হবে সবকিছু দেখায় দিব। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা নোভাডা ফক্সির সাইন আপ পোর্শনটা দেখে আসি। তো নিচে ডেসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে এখানে জয়েন করতে পারেন। তো এখানে হচ্ছে জয়েন করার জন্য আপনাকে জাস্ট কিছু করতে হবে না। এই যে সাইন আপ উইথ গুগল এই অপশনটা আছে। সাইন আপ উইথ গিটহাব। আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট থাকে জাস্ট এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার জিমেলটা অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ হয়ে যাবেন। ঠিক আছে? আর আপনাদের হচ্ছে যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে না চান তাহলে আপনাদের জন্য আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে সাইন আপ। এই অপশনে যাওয়ার পরে এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড, এখানে রেফারেল কোডটা ইউজ করে কন্টিনিউ দিলেই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে? দেখেন আমাদের অ্যাকাউন্টটা আমরা অলরেডি ক্রিয়েট করছি। আর এদের সবচাইতে বড় হলো এদের সার্ভিস। ঠিক আছে? এনি প্রবলেম তোমার যেকোনো ধরনের সমস্যায় এখানে আপনি হচ্ছে মেসেজ করতে পারবেন এবং আপনি ফ্রি ট্রায়ালের জন্যও তাদের কথা বলতে পারবেন। ঠিক আছে? তো ইফ তোমার যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে অবশ্যই এখানে হচ্ছে মেন্টাল দিয়ে সাবমিট করবেন। আপনারা তারা আপনাকে হেল্প করবে। ঠিক আছে? দ্যাটস ইট। অ্যান্ড এখন হচ্ছে কথা হচ্ছে যে আমাদের হচ্ছে এখন বিষয়টা হচ্ছে এখানে কি প্রক্সি পাওয়া যায় প্লাস কি সুবিধা আছে সেগুলো সম্পর্কে দেখব। তো এখানে হচ্ছে কি প্রক্সি পাওয়া যায় সেটা সম্পর্কে যদি দেখি এখানে রাউটিং আইএসপি প্রক্সি পাওয়া যায় এবং রাউটিং ডেটা সেন্টার প্রক্সি পাওয়া যায়, স্ট্যাটিক্স আইএসপি পাওয়া যায়, ডেডিকেটেড ডেটা সেন্টার প্রক্সি পাওয়া যায়, মোবাইল আইএসপি যেটা বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং এবং পাওয়ারফুল আইএসপি হিসেবে আমরা ইউজ করে থাকি মোবাইল প্রক্সি। তারপরে আনলিমিটেড প্রক্সিরও অপশন আছে। হ্যাঁ? চাইলে আপনারা এখান থেকে আনলিমিটেড প্রক্সি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কোনো নাই। আপনি জাস্ট $75 দিয়ে এখান থেকে পারচেজ করলে এখান থেকে আপনি আনলিমিটেড প্রক্সি উঠাইতে পারবেন এবং ৫০ টার বেশি কার্ড থেকে নিতে পারবেন না? আর এখানে কোনো লিমিট নাই যেহেতু, তো এখানে আপনি আনলিমিটেড হচ্ছে ইউজ করবেন, গ্রাফিক ইউজ করতে পারবেন। কোনো সমস্যা নাই। হ্যাঁ? তারপরেও এদের কিছু টুলস প্লাস আছে চাইলে আপনারা এগুলাও ইউজ করতে পারেন। যেরকম ব্রাউজার এপিএ, ওয়েব আনলকার, তারপরে বাকির এপিকে, তারপরে ওয়ালেট, বিলিং, তারপরে রেফারেল প্রোগ্রাম, কেআইসি ভেরিফিকেশন। ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের কেআইসি ভেরিফিকেশন যদি করা লাগে তাহলে এখান থেকে আপনারা করে নিবেন। আর বিগিনারদের জন্য বিগিনার গাইড আছে। এখানে যদি বুঝতে সমস্যা হয় তাহলে এটা দেখতে পারেন। বাট যেহেতু আপনি আমার ভিডিও দেখতেছেন এখানে এইসব দেখার আপনার আর কোনো দরকার নাই। তো এখান থেকে আপনাদের যে প্যাকেজটা দরকার হবে সেটা এখান থেকে নিয়ে নেবেন। আপনারা যদি সার্ভে করেন তাহলে স্ট্যাটিক আইএসপি প্রক্সি এটা নিতে পারেন। আর হচ্ছে যদি অন্যান্য কাজ করতে চান তাহলে রাউটিং নিতে পারেন, মোবাইল প্রক্সি নিতে পারেন। আপনাদের যেটা হবে সেটা আপনারা নিতে পারেন। দেখেন মোবাইল প্রক্সির প্রাইস স্টার্টিং 1.5 পার জিবি। হ্যাঁ? এটা কিভাবে পারচেজ করতে হয় আমি আপনাদেরকে দেখাই। তো বাও নাও ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন যত বড় হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে নিবেন, অফার নিবেন তত কিন্তু কম প্রাইস পড়বে। হ্যাঁ? পার জিবির রেটটা দেখেন আপাতত এখানে অনেক বেশি। বাট যখন আপনি প্যাকেজিংটা চেঞ্জ করবেন আপনার জন্য এটা কিন্তু কম হয়ে যাবে। হ্যাঁ? তো আপনাদের যেটা দরকার হবে ওটার জন্য আপনি বাই নাও এ ক্লিক দিবেন। বাই নাও এ ক্লিক দেওয়ার পরে ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, পেয়ার ম্যাক্স, তারপরে পেমেন্ট ওয়াল বিভিন্ন অপশনের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনার যদি ক্রিপ্টোকারেন্সি দরকার হয় তাহলে এখান থেকে ক্রিপ্টোকারেন্সি দিয়ে দিবেন এবং এখান থেকে পে তে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আপনার বিলিংটা দেখাবে কত। এখন এই যে ৩০ মিনিট আছে এই ৩০ মিনিটের মধ্যে আপনারা এই যে এটা হচ্ছে অর্ডার নাম্বার আর এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আপনি নিবেন আর এখান থেকে এই যে এই অ্যামাউন্টটা তাদেরকে সেন্ড করে দিবেন। ঠিক আছে? এই অ্যামাউন্টটা সেন্ড করে দিলেই সাথে আপনার অ্যাকাউন্টে ডলারটা লোড হয়ে যাবে। ওকে? তো অলরেডি আমাদের এখানে ২ জিবির মতো কেনা আছে। তো আমরা এখন আপনাকে এই আইপিগুলোর কোয়ালিটি দেখাই, কি ধরনের আইপি কি। তো এই ২ জিবি ইউজ করার জন্য আমাদের এখান থেকে হচ্ছে এখানে যে অ্যাড মোড ট্রাফিকে চাইলে এইগুলা বিষয়ে আমি কেটে দিচ্ছি। দেন এখান থেকে যে অ্যাড মোড ট্রাফিক এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি যে প্যাকেজটা ইউজ করতেছি সেটা হচ্ছে এইটা। চাইলে আপনারাও এটা নিয়ে ইউজ করতে পারেন।
আমারটা হচ্ছে ডেটা প্যাকেজ। আমি ডেটা হিসেবে পারচেজ করছি যে এটা মোবাইলের এমবির মতো। আমি 2 জিবি কিনছি। আমার 2 জিবি শেষ হয়ে গেলে তখন দেখা যাচ্ছে আমার ফ্রগজিটা আর চলবে না। বাট এই 2 জিবি দিয়ে আমি কিন্তু আনলিমিটেড ফ্রগজি নিতে পারবো এখান থেকে। আমি দেখায় দিচ্ছি কিভাবে নিতে হয়। তো যাই হোক, আপনি যে ফগজি পারচেজ করেন না কেন, মাই প্রোডাক্টস এ গেলে দেখা যাবে আপনি কি ধরনের ফগজি পারচেজ করছেন। তো এখান থেকে আবার হচ্ছে রেসিডেন্সিয়াল ফগজি পারচেজ করা আছে। তো এখান থেকে আমি রেসিডেন্সিয়াল ফগজিতে এখানে চলে গেলাম। অ্যান্ড এখান থেকে আমি পার্সোনালি আমি এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবো। অ্যাজ লাইক হচ্ছে আমি কারো কাছে ফগজি দিচ্ছি, ওইখানে একটা ইউজার ক্রিয়েট করে দিতে পারবো এবং কতগুলা আইপি প্লাস কত কি তাদেরকে দিতে চাই সেটা আমি হচ্ছে দিয়ে দিতে পারবো স্পেসিফিক ফর্মে। ঠিক আছে? দেখেন এখান থেকে আমাদের হচ্ছে কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে। আপনি চাইলে যে কোনো কান্ট্রি দিতে পারেন। আমাদের বেসিক্যালি ইউএসএ, আমেরিকা এগুলা কান্ট্রি দরকার হয়। তো আমি এখান থেকে ইউনাইটেড কিংডম একটা নিলাম, কারণ অনেকের ইউনাইটেড কিংডমও দরকার হয়। ঠিক আছে? দেন এখানে এই যে এপিআই যেটা দেখাচ্ছে, এটা আপনি যদি কপি করে নিয়ে ইউজ করতে পারেন এপিআই এর জায়গায়, তাহলেও কিন্তু আপনার ফক্সিটা কাজ করবে। এছাড়াও যদি আপনি হচ্ছে এক্সটার্নাল পোর্ট এবং সক্স, এইচটিটিপি যেভাবে চান এটা কিন্তু ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি যদি এটাকে সক্স দিই তাহলে সক্স হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আমি সক্স দিলে সক হয়ে যাবে। ওয়াইড লিস্ট আইপি এটার কারণ হচ্ছে আমি হচ্ছে এখান থেকে চাইলে ইউজারও করতে পারি। ইউজার কইরা আলাদাভাবে তাকে ডেটা দিয়ে দিতে পারি। অ্যাজ লাইক হচ্ছে তার মনে করেন 5 জিবি লাগবে, আমি 5 জিবি দিয়া তাকে আলাদা করে দিলাম। বাট এখানে যেহেতু পার্সোনালি আমি ইউজ করতেছি, তো এখানে আসলে দেওয়ার কিছু নাই। দেখেন এটা কিন্তু হচ্ছে যেকোনো দেশের কান্ট্রির আইপি। মনে করেন অ্যাজ লাইক ইরান আমি সিলেক্ট করলাম এবং এখানে আমি ১০০ জায়গায় যদি কোয়ান্টিটি ১,০০০ লেখা দিই, তাহলে আমি যদি ওপেন লিঙ্ক করি তাহলে দেখেন তারা আমাকে ১,০০০ আইপি জেনারেট করে দিয়ে দিছে। ওকে? ১,০০০ আইপি জেনারেট করে দিয়ে দিছে। আমি যদি অন্য কান্ট্রি যেকোনো কান্ট্রি ইউএস, আমেরিকা বা আরও যেগুলা কান্ট্রি আছে এগুলো যদি এখানে চাই, তাও কিন্তু তারা আমাকে দিয়ে দিবে। ঠিক আছে? তো এখান থেকে যদি আমি লিখি ইউএস, আচ্ছা, আমি ইউএসটাকে খুঁজে বের করি। আচ্ছা, এই যে ইউনাইটেড স্টেট অ্যান্ড এখান থেকে আমার সক্স 5 দরকার, তো আমি সক্স 5 নিলাম। অ্যান্ড এখান থেকে আমি যদি এখন কোয়ান্টিটিটা মনে করেন এত দরকার নেই, আমি 10টা দিচ্ছি। আমি এখান থেকে ওপেন করলাম। অ্যান্ড আমাদেরকে আইপিটা দিয়ে দিল। এখন এই আইপিটা যে যদি আমরা ব্রাউজারে সেট করি, তাহলে কিন্তু এটা আমাদের ইউএস এর আইপি। আর এই আইপি আপনি চাইলে এখান থেকে হাজার লাখ আইপি উঠাইতে পারবেন। বাট এটা হচ্ছে জিবি আকারে। যেরকম এই আইপিটা এখন আমি এখানে ধরবো, এই ব্রাউজারে ধরে আপনাদের দেখায় দিচ্ছি কিভাবে ব্রাউজারটা ইউজ করতে হয়। তো এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে সক্স 5 যেহেতু নিছি, সক্স 5 পোর্ট এবং পাসওয়ার্ড দেওয়ার পরে চেক আইপিতে ক্লিক দিলে দেখেন এটা ভালো আছে। তো এটা আমাদেরকে শো করতেছে। কারণ এখান থেকে আমরা ওকে করব অ্যান্ড এটাকে ওপেন করব। তো এটা হচ্ছে মোবাইলের এমবির মতো। অ্যাজ লাইক হচ্ছে আমরা যেরকম 2 জিবি, 4 জিবি, 5 জিবির প্যাকেজ কিনি, বাট আইপির ক্ষেত্রে এই প্যাকেজগুলো একটু অন্যরকম হয়। এরকম প্যাকেজ কিনি ওইভাবে। তো আমরা যত জিবি ব্রাউজ করব এখান থেকে তত জিবি ওখান থেকে কেটে নেবে। ঠিক আছে? তো এখানে আমরা where.net দেখি, চেক আউট। তো ভিডিওটা যারা এখনো কন্টিনিউ করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন এরা আমাদেরকে কি লেভেলের আইএসপি প্রোভাইড করছে। অ্যাজ লাইক স্পেকট্রাম মানে ওইখানকার সবচাইতে ভালো যে ইন্টারনেট প্রোভাইডারগুলো আছে ওইগুলার আইএসপি এখানে তারা প্রোভাইড করতেছে। তার মানে বুঝতেই পারতেছেন কি ধরনের আইপি আমরা ইউজ করতেছি। তো চাইলে আপনারা এই সাইডের ফক্সিগুলো পারচেজ করে ইউজ করতে পারেন। মোটামুটি সব ধরনের কাজই এই ফক্সিগুলো দিয়ে করা যায়। সার্ভে, সিপিএ, ব্যাংকের থেকে শুরু করে আরও ব্যাংকের বা বিভিন্ন কাজে যখন দেখবেন যে অনেক আইপির দরকার হচ্ছে, তো এইখানে তো জিবি আকারে আনলিমিটেড আইপি আপনি এখানে পাচ্ছেন। তো এই ফক্সিগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা তখন কন্টিনিউ করার জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নোভাডা ফক্সির যদি ফক্সির দরকার হয় তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে পারচেজ করে দেখতে পারেন ফক্সির কোয়ালিটি থেকে শুরু করে বাদবাকি সবকিছু কেমন।